আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু তামান্নাজ কিচেন। চলে আসলাম নতুন আরও একটি মজাদার রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হচ্ছে বিরিয়ানি। তবে এই বিরিয়ানিটি কিন্তু আজকে আমি তৈরি করে দেখাবো না, আমার এক বড় ভাই আজকে এই রান্নাটি করে দেখাবে। আসলে ওনার হাতে এই বিরিয়ানিটা যতবার খেয়েছি ততবারই মুগ্ধ হয়ে গিয়েছি যে এতটা মজা। তো ভাবলাম যে আপনাদের সাথেও একদিন শেয়ার করি, আপনারাও শিখে নিন। অথেন্টিক রেসিপিতে এই বিরিয়ানিটা আজকে রান্না করে দেখাবে। আর এটা কিন্তু খেতে অসাধারণ, উনি অনেক ভালো রান্না করেন, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। তাহলে চলুন ভিউয়ার্স, দেরি না করে রেসিপিতে যাওয়া যাক। তো এখানে আমি 3 কেজি পরিমাণে গরুর মাংস নিয়ে নিয়েছি। আর মাংসটাকে কিন্তু উনি খুব ভালোভাবে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে নিয়েছে। তারপরে এখানে হাফ কাপ পরিমাণে রসুন অ্যাড করে দিয়েছে। তারপরে এখানে জিরা বাটা দিয়েছে প্রায় 4 টেবিল চামচ। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তারপরে এখানে দিয়ে দিল ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়া এখানে বেশ অনেকটাই দিয়েছে, 6 টেবিল চামচের মতো এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দিল। তারপরে এখানে দিয়ে দিবে পেঁয়াজ কুচি। এখানে প্রায় 2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আছে। তারপরে এখানে 2-3টা তেজপাতা দিয়ে দিল। আর পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়েছে। লবণটা পরিমাণ মতো দিয়ে দিবেন, আমি আর বলে দিলাম না। তারপরে এখানে দিয়ে দিল আদা বাটা। আদা বাটা প্রায় 3 টেবিল চামচের মতো হবে। তারপরে এখানে মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছে। তারপরে দিয়ে দিচ্ছে কাঁচা মরিচ, দারচিনি, লং, কালো এলাচ, সাদা এলাচ আর হচ্ছে গোলমরিচ। তারপরে এখানে দিয়ে দিচ্ছে 2 কাপ পরিমাণে রান্নার রেগুলার তেল। এখন আপাতত মশলা সব দেওয়া শেষ। এখন এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে উনি ম্যারিনেট করে নেবে। হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে তারপরে আধা ঘন্টার জন্য এটাকে ম্যারিনেট করে রেখে দিব। আর যদি হাতে বেশি সময় থাকে তাহলে আরও বেশি সময় ধরে রাখলেও হবে। আর যদি হাতে একেবারেই সময় না থাকে তাহলে 10 মিনিটের জন্য হলেও এটাকে ম্যারিনেট করে রেখে দিবেন। তো আধা ঘন্টার জন্য এটাকে ম্যারিনেট করে রাখার পর চুলায় এটাকে বসিয়ে দিয়েছি। তারপরে এখানে 2 কাপ পরিমাণে পানি অ্যাড করে দিয়ে চুলার আঁচটা অন করে দিয়ে এখন খুব ভালোভাবে কষিয়ে নিব। মাংসগুলো যেহেতু ছোট ছোট করে কাটা সেহেতু কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। তো এখানে কিন্তু উনি আর এক্সট্রা কোনো পানি ব্যবহার করবে না, মানে প্রথমে যে 2 কাপ পরিমাণে পানি দিয়েছিল আর মাংস থেকেও অনেকটা পানি উঠেছে, তো ওই পানিতেই কিন্তু মাংসটা রান্না হয়ে যাবে। তো ঢাকনা দিয়ে ঢেকে কয়েকবার ভালো করে নাড়াচাড়া করে মাংসটা রান্না করে নিয়েছে। আর এ পর্যায়ে কিন্তু মাংসটা রান্না করা হয়েও গিয়েছে, যে ঝোলটাও কমে গিয়েছে আর উপর থেকে তেল ভেসে উঠেছে, দেখতেই পারছেন। এখন এটাকে নামিয়ে এক সাইডে রেখে দিবে। তারপরে চুলায় আরেকটি বড় পাতিল বসিয়ে এর মধ্যে 1 কাপ পরিমাণে রান্নার তেল, রেগুলার তেলটা দিয়ে দিয়েছে। তারপরে এখানে 5 টেবিল চামচের মতো ঘি হবে দিয়ে দিল। তারপরে এখানে আলু দিয়ে দিচ্ছে। তো বিরিয়ানিতে যদি আলু না হয় তাহলে কিন্তু একদম চলেই না, বিরিয়ানিতে আলুটাই বেশি মজা হয়। তো আলুটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়ে এটাকে তুলে নিবে। ওই একই পাতিলে এর মধ্যে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি অ্যাড করে দিল। আর এখানে কিছু মশলা, শাহি জিরা আছে হাফ টেবিল চামচ, জিরা হাফ টেবিল চামচ, 10-12টা সাদা এলাচ, আর কাবাব চিনি 10-12টা, দারচিনি আর 2-3টা কালো এলাচ, লং হবে 10-12টা, আর গোলমরিচ 1 চা চামচ, আর 2টো তেজপাতা, আর হচ্ছে 2টো জয়ত্রী হাত দিয়ে চিড়ে দিয়ে দিল। তারপরে এই মশলাগুলো এর মধ্যে দিয়ে দিবে। তারপরে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিল আর সরিষার তেল দিয়ে দিচ্ছে 2 কাপ পরিমাণে।
দেওয়ার পর এগুলোকে একটু ভেজে নেবে। এগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে চাল অ্যাড করে দিবে। এখানে 3 কেজি মাংসের জন্য 3 কেজি চালই নেওয়া হয়েছে। এখন চালটাকে একটু ভেজে নেবে। তারপরে এখানে আলু বোখরা দিয়ে দিচ্ছে। তারপরে দিয়ে দিচ্ছে এখানে মটরশুঁটি, যদি বাসায় থাকে তাহলে দিবেন মটরশুঁটি। আর এখানে লবণ অ্যাড করে দিচ্ছে পরিমাণ মতো। একটা একটা করে উপকরণ দিতে থাকবেন আর নাড়াচাড়া করতে থাকবেন। এখানে দিয়ে দিল পোস্তদানা বাটা 1 চা চামচ, আর এখানে জয়ফল, একটা জয়ফলের হাফ বেটে এর মধ্যে দিয়ে দিল। আর এখানে কাজু বাদাম বাটা দিয়ে দিচ্ছে হাফ কাপ পরিমাণে। এই বিরিয়ানিটা খেতে কিন্তু আসলেই খুব মজা হয়। বাসায় এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, সবাই আপনার প্রশংসা করবে, গ্যারান্টি দিচ্ছি। এতটাই মজা হয়েছিল এই বিরিয়ানিটা। তারপরে এখানে 2 চা চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিচ্ছে। চুলার আঁচটা এই সময় মিডিয়াম টু লো আঁচে রাখবেন, তা না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যেতে পারে। তারপরে এখানে আলুটা অ্যাড করে দিল, আর দিয়ে দিচ্ছে এখানে কিছু কিশমিশ। তারপরে এটাকে একটু নাড়াচাড়া করে নেবেন। চালটা ভাজা হয়ে গেলে এখানে পানি অ্যাড করে দিব। চাল এখানে একটা কাপের সাহায্যে মেপে নেওয়া হয়েছিল, তো এখানে 12 কাপ পরিমাণে চাল হয়েছিল আর পানি দিয়েছি 20 কাপ পরিমাণে, মানে যতটুকু চাল হবে তার দ্বিগুণ পানি হবে। তো সেখান থেকে 2 কাপ পরিমাণে কম দিয়েছে, কারণ মাংসের ঝোল আছে, তার জন্য 2 কাপ পরিমাণে কম পানি দেওয়া হয়েছে। আর পানিটা কিন্তু এখানে ফুটন্ত পানি দিতে হবে অবশ্যই, তা না হলে কিন্তু বিরিয়ানিটা ভালো হবে না, ঝরঝরে হবে না। অবশ্যই ফুটন্ত পানি দিবেন। দেওয়া হয়ে গেলে মাংসটা এর মধ্যে দিয়ে দিবে। মাংসটা দেওয়া হয়ে গেলে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। তারপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য দমে রেখে দিবে। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য দমে রাখার পর ঢাকনাটা তুলে নিয়েছে। এখন এটাকে একটু নাড়াচাড়া করে নেবে, মানে আলতো হাতে কিন্তু নাড়াচাড়া করতে হবে। তারপরে এখানে অ্যাড করে দিবে হচ্ছে গোলাপ জল আর কেওড়া জল। কেওড়া জল দিয়েছে এই কাপের 2 কাপ পরিমাণে, আর গোলাপ জল দিবে এখানে কাপের 3 কাপ পরিমাণে। এগুলো দেওয়ার পর চামচ দিয়ে মিশিয়ে তারপরে এই বিরিয়ানিটাকে এভাবে চামচের সাহায্যে এভাবে একটু চেপে দিতে হবে। চেপে দিয়ে এটাকে দমে রেখে দিবে। হাতে যত বেশি সময় থাকে ততক্ষণ ধরে দমে রেখে দিবেন। তো দমে রাখার পর মাঝখান থেকে আরেকবার উনি নাড়াচাড়া করে দিয়েছে। তো দেখতেই পেলেন কতটা ঝরঝরে হয়েছে। এটা ঠান্ডা হলে কিন্তু আরও ঝরঝরে হয়ে যাবে। আর এই বিরিয়ানিটা খেতে আসলেই খুব মজা হয়েছে। বাসায় একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন, সবাই খুব পছন্দ করবে। এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন। আপনাদের একটি লাইকে পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও বানাতে আমাকে উৎসাহিত করে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো এক রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।